ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমি আজকে বানাবো দক্ষিণ ভারতের খুব প্রসিদ্ধ খাবার ইডলি। এই ইডলি শুধু দক্ষিণ ভারত নয়, পুরো ভারতবর্ষের মানুষই এখন খেয়ে থাকে। এটি খুব হেলদি খাবার, বাচ্চা থেকে বড় সকলের জন্যই। কিভাবে এই ইডলি বানালে ইডলি একেবারে সফট এবং স্পঞ্জি হবে এবং একদিন পরও এটি নরম তুলতুলে থাকবে, তার কিছু টিপস সহ আজকে আমি এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ বিউলির ডাল। এই বিউলির ডালকে অনেক জায়গায় মাসকলাইয়ের ডালও বলে। ডালটিকে এখন ভালো করে হাত দিয়ে চটকে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। ডালটিকে ধুয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মেথি। এরপর এই ডালকে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এখন অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চাল। এখানে আমি ঘরোয়া চাল নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে মার্কেট থেকে ইডলির চাল কিনতে পাওয়া যায়, সেটিও নিয়ে নিতে পারেন। ইডলির চালগুলো একটু ছোট সাইজের হয়। এখন এই চালকেও ভালো করে হাত দিয়ে চটকে 3 থেকে 4 বার ধুয়ে নেব। চালকেও ভালো করে ধুয়ে নেওয়ার পর জল দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। 6 ঘন্টা পর ডাল ভালোভাবে ফুলে গেছে। এখন এর স্মুথ পেস্ট বানিয়ে নেব। ডাল ভেজানো জলটিকে ফেলে দিয়ে শুধু ডালটি মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ডাল ভেজানো জলটি দিয়ে এটি বেটে নিতে পারেন, তবে আমি এখানে নর্মাল জল দিয়েই ডালটিকে বেটে নিয়েছি। ডালটিকে একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে, যেন দানা দানা না থাকে। ডালের এই স্মুথ পেস্টটি একটি বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। 6 ঘন্টা পর চালটিও ভালোভাবে ফুলে গেছে। এখন চালটিকেও আমরা বেটে নেব। এখানে একটা ছোট্ট টিপস, এই চাল বাটার সময় এতে ঠান্ডা জল দিয়ে বাটবেন, যাতে মিক্সি না বারবার বন্ধ হয়ে যায়। আপনাদের সুবিধার্থে বলে রাখি, ডাল বাটতে আমি কাপের 4 ভাগের 3 ভাগ জল ইউজ করেছি এবং চাল বাটতেও সেম পরিমাণ জল ইউজ করেছি। এই চালকে একেবারে মিহি করে বাটবেন না, জাস্ট একটু দানা দানা থাকবে, এরকম ভাবে বেটে নেবেন। এখন ডাল বাটার উপরে চাল বাটাটাও দিয়ে দিলাম। ইডলি যাতে নরম হয় তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মুড়ি। এই মুড়ির বদলে পাতলা চিড়াও ব্যবহার করতে পারেন। মুড়িটিকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর এটিকে একদম মিহি করে বেটে নিতে হবে। 5 মিনিট পর মুড়িটি অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এই মুড়ি বা চিড়া বাদ দিয়েও ইডলি বানানো যায়, তবে এই মুড়ি বা চিড়া ব্যবহার করলে ইডলিটি একটু বেশি সফট হয়। মুড়ির পেস্ট বানাতে আমি 1/4 কাপ জল ইউজ করেছি। মুড়ির পেস্টটিকেও এখন এর মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এখন ভীষণ গরম, তাই আমি এখানে নুন অ্যাড করে দিয়েছি, তবে শীতকাল হলে এখানে নুন অ্যাড করার দরকার নেই, পরে আপনারা নুন ইউজ করবেন। গরমকালে অনেক সময় ব্যাটারটি টক হয়ে যায়, তাই নুন দিলে ব্যাটারটি টক হয় না, তবে নুন দিলে ব্যাটারটি ফার্মেন্টেশন হতে একটু বেশি সময় লাগে। ব্যাটারটিকে এখানে প্রায় 5 মিনিট ফেটে নিয়েছি। এরপর একে ঢাকা দিয়ে 10 থেকে 12 ঘন্টার জন্য আমি রেখে দেব। 10 ঘন্টা পর দেখতে পাচ্ছেন ব্যাটারটি কতটা ফুলেছে। আগে যে পরিমাণ ব্যাটার ছিল এখন তা ফুলে ডবল হয়ে গেছে। ব্যাটারটি খুব ভালোভাবেই ফার্মেন্ট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন ব্যাটারটি কতটা ফ্লাফি হয়েছে এবং এর মধ্যে ছোট ছোট অসংখ্য জালির সৃষ্টি হয়েছে। ব্যাটারটির টেক্সচার দেখুন, একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে খুব আস্তে আস্তে ব্যাটারটিকে নাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। ব্যাটারটিকে যদি বেশি জোরে নাড়ানো হয় তাহলে এর মধ্যে যে বাতাস আছে সেটি নষ্ট হয়ে যাবে, ফলে ইডলি ভালো ফুলবে না। তাই যতটা প্রয়োজন ততটা ব্যাটার নিয়ে আপনারা ইডলি বানিয়ে নেবেন, বাকিটা ফ্রিজে রেখে দেবেন। আমি এখানে ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে এই স্ট্যান্ড না থাকলে আপনারা এর পরিবর্তে স্টিলের বাটিও নিয়ে নিতে পারেন। এখন এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যদি বাটি নেন তো বাটির মধ্যে তেল ব্রাশ করে নেবেন, তারপর ওর মধ্যে ব্যাটার দিয়ে দেবেন। ব্যাটার দিলে অবশ্যই হাফ বাটির কম ব্যাটার দেবেন। এখন এই ইডলি মোল্ডের মধ্যে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। সব মোল্ডগুলোতেই আমরা ভর্তি করে ব্যাটারটি দিয়ে দেব। সবার প্রথমে আমরা নিচের স্ট্যান্ডটির মোল্ডগুলোকে আমরা ভর্তি করে নিচ্ছি, তারপর এর উপরে মাঝের স্ট্যান্ডটিকে বসিয়ে দেব। মাঝের স্ট্যান্ডের মোল্ডগুলোকেও আমরা তেল দিয়ে ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে প্রতিটি মোল্ডকে আবার ব্যাটার দিয়ে ফিল আপ করে নেব। এভাবে পরপর 3টি স্ট্যান্ডের মোল্ডে তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে ভরে নেব। আমরা এদিকে ওভেনের উপরে একটি ডেচকিতে জল বসিয়ে দিয়েছি। জলটির পরিমাপ দেখুন, এখানে 1/2 ইঞ্চির একটু কম নিয়েছি। এখানে একটা টিপস, এই জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় ইডলির নিচের স্ট্যান্ডের ব্যাটারের মধ্যে জল ঢুকে যাবে আর ইডলি হবে না, তাই জলের পরিমাপটি ঠিকঠাক নিতে হবে।
জলটি ফুটতে শুরু করুক, ততক্ষণে আমরা 3rd নম্বর ইডলি স্ট্যান্ডের মধ্যে ব্যাটার দিয়ে ভরে নিচ্ছি। এরপরে এই ইডলি স্ট্যান্ডটিকে ফুটন্ত জলের মধ্যে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেব। আপনারা যদি বাটিতে ইডলি বানান তাহলে এই ফুটন্ত জলের উপরে একটি স্ট্যান্ড রেখে তার উপরে বাটিগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবেন। 10 থেকে 12 মিনিট হাই হিটে ইডলিটিকে ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা খুলে নিয়েছি। এখন এই ইডলি স্ট্যান্ডটিকে জল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর একে 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। তারপর ইডলিকে মোল্ড থেকে বের করব। 5 মিনিট পর ছুরি দিয়ে ইডলিটিকে মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। ইডলিগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড থেকে তুললে খুব সহজেই ইডলিগুলো মোল্ড থেকে বেরিয়ে আসবে। এভাবে প্রতিটি মোল্ডের সাইডগুলোকে ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে তারপর চামচ দিয়ে আমি ইডলিগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইডলিটি খুব সহজেই মোল্ড থেকে উঠে গেল। আর দেখুন ইডলিটি কত সুন্দর হয়েছে, একদম জালিদার, সুপার সফট। আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন, দেখেই বুঝতে পারছেন এটি কতটা নরম হয়েছে। বাকি ইডলিগুলোকেও আমি একইভাবে মোল্ড থেকে তুলে নিচ্ছি। প্রতিটি ইডলি খুব ভালোভাবে মোল্ড থেকে বেরিয়ে আসছে, একটুও জড়িয়ে যাচ্ছে না। ইডলিগুলো এখানে কতটা সফট হয়েছে আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। ইডলিগুলো যেমন দেখতে হয়েছে তেমন খেতেও অসাধারণ হয়েছিল। আশা করছি এরকম নরম ও তুলতুলে ইডলি আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।